চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রাক্তন পৌরমাতা লাভলি রায়ের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রাক্তন পৌরমাতা লাভলি রায় সহ বাকি দুষ্কৃতীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। মাননীয় ওসি সাহেবের কাছে জানতে চাইছি, বিজেপির লোকদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনি বলেছেন প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে। ফ্রি হ্যান্ড কথার অর্থ কি? তৃণমূলকে আবার 15 বছরের মতো ছেড়ে দাও, বিজেপিকে মারো, মেরে লকআপ করো। তাতে লাভলি রায় হোক আর লাভলি রায় আর তার সাথে এই চামচাগুলো আছে, চটিচাটাগুলো, এগুলোর জন্য অ্যারেস্ট হয় আমাদের এই টাকাগুলো সব ইয়ে করার জন্য। মানুষ আমাকে, আমার ছোট্ট একটা মাছের দোকান ছিল, আমার 2021 সালে এসে পরে 1 মাস বন্ধ করে দিয়েছে। আমাকে তুলে নিয়ে গেছে পার্টি অফিসে, ওখানে টর্চার করেছে, আমাকে থানায় তোলা করিয়েছে। এবার তোলাবাজি আর ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা পড়ল দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের বিরুদ্ধে। বিজেপি নেতা স্বাধীন রায়ের অভিযোগ, বিজেপি করার অপরাধে তার কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়েছিল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়। এই টাকা দিতে না পারাতে অকথ্য অত্যাচার হয়েছিল তার বাড়িতে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা স্বাধীন রায়। চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রাক্তন পৌরমাতা লাভলি রায়ের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রাক্তন পৌরমাতা লাভলি রায় সহ বাকি দুষ্কৃতীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। পৌরমাতা লাভলি রায় সহ প্রাক্তন পৌরমাতা লাভলি রায় সহ বাকি দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে। দুষ্কৃতী আছে সবকে অ্যারেস্ট করতে হবে। সবকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। লাভলি রায়ের সাজা চাই, লাভলি রায়ের সাজা চাই। এই লাভলি রায় ওয়ার্ডে মানে টোটাল 43টা দুর্গাপুর পৌরসভা নির্বাচন হওয়ার পরে লাভলি রায় নামক একজন বহিরাগত প্রার্থীকে এখানে প্রার্থী করে দল তৃণমূল, এবং আপনারা সবাই জানেন সেটা ভোট হয়নি, লুট হয়েছে। আর এরা 43টা ওয়ার্ডে এরা লুটই করতে এসেছিল। সবথেকে বড় কথা হচ্ছে লাভলি রায়ের মতো করাপ্টেড মহিলা, ঠিক আছে, যে কিনা দিনের পর দিন 5টা বছর ধরে মানুষের উপরে অত্যাচার করে গেছে। শুধু অত্যাচার নয়, আমি মামরা বাজারে 30 বছর ধরে ব্যবসা করছি। মামরা বাজারে আমার দোকান বন্ধ করতে এসছে নিজে 2বার, কারণ আমি বিজেপি করি বলে। আমার ঘর, আমার বউ বাচ্চা ছাড়া করে দিয়েছে। 21-এ পোস্টপল ভাইলেন্সের শিকার আমি। আমার নামে 14খানা কেস লাভলি রায় দিয়েছে। আমি বলছি, যদি বিশ্বাস না হয় কোর্টে চলুন, গিয়ে দেখবেন লাভলি রায় 14টা কেস দিয়েছে এবং 3বার ঘর ছাড়া। 21-এ ঘর ছাড়া, তারপর যখন লোকসভা ভোট গেল, দিলীপ দা হেরে গেল, তখনও ঘর ছাড়া বউ ছেলে নিয়ে। এইরকম অত্যাচারের পর অত্যাচার, তারপর টাকা। আর এর সঙ্গে যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের নামে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে। এদিকে সরকারি জমি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে সরকারি প্রকল্পের কাটমানি আদায় বিস্তর অভিযোগ উঠছে এখন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায় ও তার দলবলের একাংশের বিরুদ্ধে। আমাদের অভিযোগ আছে যে দক্ষিণ পল্লীতে যত সব জমি বিক্রি করেছে, এই সমীর, কালু, মিনি, পিঙ্কুয়া মিলে এই টাকাগুলো সব বিক্রি করতো। আর ওখানে লাভলির কাছে ওখানে মানে ভাগ করে সব তোলাবাজি করে খেয়েছে, ভাগাভাগি করতে, তোলাবাজি করতো এখানে। তারপরে মামলা বাজারে যে পোতার পুকুরটা যেটা ছিল, ওই পুকুরটা করার জন্য টাকাটা যে এসেছে, সেই টাকাটা কোথায় ইয়ে আত্মসাৎ করেছে, পুরো আত্মসাৎ করেছে। আজকে আপনারা কি অভিযোগ জানাতে এসেছেন? হ্যাঁ, আমরা থানাতে এসেছি, যাতে লাভলি রায় হোক আর লাভলি রায় আর তার সাথে এই চামচাগুলো আছে, চটিচাটাগুলো, এগুলোর জন্য অ্যারেস্ট হয় আমাদের এই টাকাগুলো সব ইয়ে করার জন্য। এই পাঠটা করার জন্য সবার প্রত্যেকটা বাড়ি থেকে টাকা তোলা হয়েছে। এই যে টাকা, এই যে বাড়ি, এই যে পায়খানা, যে সরকার থেকে যে পায়খানা এসেছিল, সেই পায়খানা করার জন্য 10,000 টাকা করে যেটা হয়েছিল, সেখান থেকে প্রত্যেকটা বাড়ি থেকে 1000 টাকা করে নিয়েছে। প্রত্যেকটা বাড়ি থেকে এত টাকা। এই টাকাগুলো গেল কোথায়? এই টাকাটা দেওয়ার কোনো কথা ছিল না, তবুও প্রত্যেক বাড়ি থেকে 10,000 টাকা করে নিয়েছে। কি নাম আপনার? অন্যায় প্রতিবাদ করলেই মিলত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের তৃণমূল পার্টি অফিসের তলব। অভিযোগ, সেখানে বসেই অপরাধের মাসুল হিসাবে হয় টাকা চাওয়া হতো, নচেত মিলত প্রতিবাদীকে চরম হুমকি। অভিযোগ মূলত আমাদের যে প্রাক্তন কাউন্সিলর ছিল লাভলি রায়ের বিরুদ্ধে আমার প্রচুর অভিযোগ আছে। প্রচুর অভিযোগ হচ্ছে। আজকে মনোজ রায় যে কথাটা বললো তাতে আমি সমর্থন করছি। একদম সত্যি কথা বলেছে, প্রত্যেকটা সত্যি কথা বলেছে, এবং ঘুর পথে তার কাছে পুরো টাকা গেছে, এবং মামরা বাজারের কোনো দোকানদারকে ছাড়েনি। মামরা বাজারের পুরো তছনছ করে দিয়েছে টাকা পয়সা তুলে। এরা সমস্ত মামলা বাজারে ঘর ছাড়া করে দিয়েছে লোককে, এমন কাজ করেছে। আমি একজন শিল্পী মানুষ, আমাকে, আমার ছোট্ট একটা মাছের দোকান ছিল, আমার 2021 সালে এসে পরে
1 মাস বন্ধ করে দিয়েছে, আমাকে তুলে নিয়ে গেছে পার্টি অফিসে, ওখানে টর্চার করেছে, আমাকে থানায় তোলা করিয়েছে, বলছে আপনার এখানে সমস্ত কিছু বন্ধ করে দেবো। আমি একটা সংস্কৃতি জগতের লোক, বলছে আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে। অবিলম্বে দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ লাভলি রায়কে গ্রেপ্তারের দাবি তুলেছে বিজেপি নেতা স্বাধীন রায়। করে বিজেপি মার খাবে, বিজেপির আমলে, তৃণমূলের আমলেও মার খেয়েছি, বিজেপির আমলেও মার খাবো। প্রশাসন কি করছে? প্রশাসনকে ফ্রি হ্যান্ড ছাড়া মানে তো এই নয় যে বিজেপির লোকেদের পিটাও আর তৃণমূলকে ছেড়ে দাও। এটাই কি? আমি মাননীয় ওসি সাহেবের কাছে জানতে চাইছি, বিজেপির লোকদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনি বলেছেন প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে। ফ্রি হ্যান্ড কথার অর্থ কি? তৃণমূলকে আবার 15 বছরের মতো ছেড়ে দাও, বিজেপিকে মারো, মেরে লকআপ করো। মোবাইলের সুইচ অফ থাকায় প্রতিক্রিয়া মেলেনি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের। রাজ্যে পালাবদল হয়েছে, গেরুয়া ঝড় আছড়ে পড়েছে এই বঙ্গে। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার দায়ে একের পর এক তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। দেখার বিষয়, থানায় লিখিত অভিযোগ দায়ের পর প্রশাসন কি ব্যবস্থা নেয় অভিযুক্ত তৃণমূল নেত্রী লাভলি রায়ের বিরুদ্ধে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।